একটা সময় ছিল যখন টাকার বিনিময়ে মানুষকে গান শোনানো, নাচ দেখানো নারীদেরকে বাইজু বলা হতো, যারা গোপনে রাতে পরপুরুষদের সামনে নেচে গিয়ে বিনোদন দিত, পরে পতিতাদের ন্যায় রাত কাটিয়ে গোপনে চুপচাপ চলে যেত। আর পুরুষদের মধ্যে যারা গানকে পেশা হিসেবে নিত তাদেরকে ধরা হতো ঘরকুটো পরশীন, কোনো কাজ করতে পারে না বলে গান গেয়ে রোজগার করত। আরেক শ্রেণীর মানুষ ছিল যারা অর্থের বিনিময়ে সার্কাসে বিভিন্ন খেলা দেখিয়ে মানুষদের মনোরঞ্জন করত, যেমন দড়ির উপর দিয়ে একচাকার সাইকেল চালানো, হেঁটে বেড়ানো, আগুনের রিংয়ের ভেতর দিয়ে লম্পঝম্প করা, এমন অনেক কঠিন সব খেলা দেখিয়ে তারা উপস্থিত দর্শকদেরকে বিনোদন দিত, যাদেরকে জোকার বা ভাড় নামে ডাকা হতো। এরা ছিল তখনকার সমাজের সর্বনিম্ন শ্রেণীর মানুষ, আর বাইজিরা থাকত পায়ের তলায়। এখন আর আগের মতো সার্কাস বসে না। গানকে পেশা হিসেবে নেওয়া পুরুষদেরকেও এখন আর পৌরসীন বলা হয় না। বাইজিও আগের মতো গোপনে পরপুরুষদের মনোরঞ্জন করতে আসে না। এখন যা হয় তার বিরাট অংশ সরাসরি বড় পর্দার সামনে হয়, যা এখন মানুষরা প্রকাশ্যে উপভোগ করে বেড়ার। এখন প্রকাশ্যে অশ্লীল পোশাক পরে নেচে গিয়ে অশ্লীলতা ছড়ানো হয় বলে কয়েকটা লাথি মেরে ব্যাট বল হাঁকিয়ে কামিয়ে নেয় লাখ লাখ টাকা। অন্য খেলাগুলো তো আছেই, যার বৌদলত টাকা কামানো হচ্ছে। একটা সময় যাদের মর্যাদা ছিল পায়ের তলায়, তারা আজ এই সুশীল সমাজের তথাকথিত সেলিব্রিটি। তাদের মর্যাদা এখন এত উঁচুতে উঠানো হয়েছে যে মানুষ আজ তাদেরকে আইডল হিসেবে চুজ করে, বড় হয়ে স্বপ্ন দেখে তাদের মতো হওয়ার, পেশা হিসেবে চুজ করে এসব কাজকে। আজ কাউকে নায়ক কিংবা নায়িকা কিংবা হিরো কিংবা হিরোইন বলে ডাকা হলে তারা নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করে, অনেক বড় কিছু মনে করা শুরু করে নিজেদেরকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এখন হারাম গান বাজনা, নাচ, আর্টের শিক্ষাও জারি রাখা হয়। আর আরবি শিক্ষা, সেটা হয়ে গেছে লো লেভেলের অপশনাল, কেউ করলে করলো, না করলে নেই। এটা দিয়ে তো বর্তমান দুনিয়া চলে না। আরবি শিখলে তো বাহবা পাওয়া যায় না, চাকরিও জোটে না, তাই এটার তেমন গুরুত্ব নেই। এই সমাজে আলেমদের অবস্থান আজ নিম্নে। হুজুর, যে শব্দটি দ্বারা স্বয়ং সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হতো, সেই শব্দটি আজ ব্যবহার করা হয় গালি হিসেবে। তাও ব্যবহার করে নামধারী মুসলিমরাই। অবশ্য এটাই হওয়ার কথা। শেষ জামানায় বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে, আর হককে পদদলিত করার চেষ্টা চালানো হবে, যার জলজন্ত প্রমাণ আজকের এই সুশীল সমাজ। লেখা কাশফিয়া দিশা।